হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো ধূমকেতু সিনেমার দ্বিতীয় গান, যে গানটার নাম হচ্ছে মা। অনুপম রায় এই গানটি গেয়েছেন এবং অবশ্যই দেবের উপর এটা পিকচারাইজড। তো এই গানটা আমার কেমন লাগলো দেখুন। এই গানটা না একটা সিচুয়েশনাল গান, অর্থাৎ একটা স্ক্রিন প্লেতে একটা সিচুয়েশনকে বোঝানোর জন্য স্ক্রিন প্লেতে এটাকে পুট করা হবে এবং তার জন্য যেরকম একটা ইমোশনাল পোর্শন দরকার বা মা এবং ছেলের যে সম্পর্কটা বিল্ড আপ করতে চাইছেন পরিচালক, সেই অংশটুকু এখানে দেখানো হবে। এবং এই গানটার আমি যদি লিরিক্সের কথা বলি, তার যদি সুরের কথা বলি, তার যদি ইমোশনাল হোল্ডিংয়ের কথা বলি, সেগুলো কিন্তু ব্যাপক। অর্থাৎ একটা গান যেখানে মাকে ডেডিকেট করা হচ্ছে এবং তার যে একটা ইম্পর্ট্যান্ট রোল, ভূমিকা, খুনসুটি হোক বা পরে একাকিত্ব, সমস্ত জিনিসটা যেভাবে এখানে ডিজাইন করা হয়েছে, প্লেসমেন্ট করা হয়েছে, যেভাবে পুরো জার্নিটাকে দেখানো হয়েছে, একটা বিয়ের দিন যে রিচুয়ালসগুলো থাকে যখন মা ছেলেকে বিয়ে করতে যাওয়ার আগে যে সমস্ত রিচুয়ালসগুলো করে, সেটা যেমন দেখানো হয়েছে, অন্যদিকে তার একাকিত্বের একটা দিক দেখানো হয়েছে যেখানে আমরা দেবকে ওই ওল্ড এজ গেট আপে দেখছি। তো সমস্ত জিনিসটা আমার মনে হয় সেই জার্নিটাই ইমোশনাল যে একটা ব্যালেন্স ফ্যাক্টর ক্রিয়েট করার দরকার, সেটা করছে। পরদে পরদে সেই সিচুয়েশনগুলো, যখন একটা খুনসুটির দিক দেখাচ্ছি তখন পুরো জায়গাটা আলোকিত, অর্থাৎ তাদের জীবনটাকেও যেভাবে হাইলাইট করা হয়েছে, একটা ফেজ যেখানে একটা খুশির দিন, একটা পরিপূর্ণতা, ঘর ভর্তি লোকজন, এবং অন্যদিকে একাকিত্ব দেখানোর জন্য তার যে সেটস, তার যে কালার গ্রেড এবং দুজনের দূরত্ব, একে অপরের থেকে দূরে সরে যাওয়া এবং দেব হয়তো সামনেও আসতে পারছে না, তো সেই জিনিসগুলো দেখানো হয়েছে। কিন্তু দেখুন, এই গানের দৃশ্যায়ন নিয়ে কথাবার্তা হতে হয়তো থাকবে, কারণ একটা সিনেমায় যখন প্লেসমেন্ট হবে এই গানটা, সেটাই যদি এখানে পুট করে দেওয়া হয়েছে, তাহলে পরে অনেক কিছু রিভিল হয়ে যাচ্ছে, অনেক দিক যেগুলো হাইড করার দরকার, যেগুলো আমরা সিনেমায় গিয়ে দেখব, সেই জিনিসগুলো কোথাও গিয়ে এই গানটা অলরেডি আমাদের সামনে তুলে ধরছে। আমি যদি দৃশ্যায়নের কথা বলি, আমি যদি সিনেমার অংশের বা তার টেকের কথা বলি, তার সাথে গানটা খুব সুন্দর ব্লেন্ড হচ্ছে। ইনফ্যাক্ট আগে যে গানটা রিলিজ করেছিল সেখানে আমার দৃশ্যায়ন নিয়ে কিছু কথাবার্তা ছিল বা তার কোরিওগ্রাফি নিয়ে আমার কথাবার্তা ছিল, বাট যেহেতু এটা একটা সিচুয়েশনাল সং, সেখানে কোরিওগ্রাফি বা সিঙ্ক এগুলোর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে হোল্ড করা সিচুয়েশনটা বা ইমোশনটা, সেটা কিন্তু থরলি করছে। অনুপম রায়ের ভয়েস একটা আলাদা এখানে আমার মনে হয় স্নিগ্ধতা প্রদান করছে, এবং মা জীবনে যে কত বড় একটা রোল প্লে করে প্রত্যেকের লাইফে, তো সেই জিনিসটা আমার মনে হয় সুন্দরভাবে পরিবেশিত হয়। গানটার কথাগুলো আমার খুব ভালো লেগেছে, সুরটা ভালো, যে জায়গায় একটু হাইপ গেছে বা নোটগুলো, রিদমগুলো একটু বেশি এসছে, মনে হয়েছে যে এটার কম্বিনেশন কি অন্য করা যেতে পারতো, বাট এটা একদম তাদের ক্রিয়েটিভ টেক, তো সেই জায়গায় তাদের মতামত আছে। বাট আমার পার্সোনালি মনে হয়েছে যেহেতু গানটা একটা জার্নি, তো সেক্ষেত্রে যখন হাই নোটে গানটাকে নিয়ে যাওয়া হয় তখন তার সাপেক্ষে একটা অংশের দরকার যেটা ভিজুয়ালি ওই জিনিসটাকে কমপ্লিমেন্ট করে, সেইটাই এই গানটার মধ্যে অবশ্যই আসছে না। তো সেটা আমরা সিনেমায় বলতে পারবো এক্স্যাক্টলি যেটা দেখানো হচ্ছে সেটাই সিনেমায় আছে, নাকি এর অন্য কোনো দৃশ্য আমাদের থেকে হাইড করা হয়েছে যেটা হয়তো এই পুরোপুরি সিনেমাটাকে অ্যাটাক করতে পারে বা সিনেমাটার একটু ছন্দপতন করতে পারে, তাই হয়তো মেকার্সে সেটা বাদ রেখেছে। আদারওয়াইজ গানটা কিন্তু বেশ সুন্দর, তার সিনেমাটোগ্রাফি, তার ভিজুয়ালস, তার অ্যাম্বিয়েন্স আমার বেশ ভালো লেগেছে। এবারে যদি দেবের লুক নিয়ে কথা বলতে হয়, যখন থেকে আমরা স্টিল দেখেছি বা কয়েকটা ফটো দেখেছি, আমাদের কাছে এই জিজ্ঞাসাটা ছিল যে কেমন লাগবে, বাট আমরা প্রথমবার এতটা পরিসরে এই গেট আপে দেবকে দেখলাম এবং সেই জায়গায় সে যেভাবে তার চরিত্রটাকে হ্যান্ডেল করছে বা ক্যারেক্টারটাকে হ্যান্ডেল করছে, তার লুকটাকে হ্যান্ডেল করছে, সেটা ব্যাপক লাগছে। ইনফ্যাক্ট দুটো দেবের যে সেটস দেখানো হচ্ছে, যেটা তার বিয়ের ওই সকালবেলা বা বিয়ে করতে যাওয়ার আগের সিচুয়েশনটা যে ক্রিয়েট করা হয়েছে সেটা, এবং যে বৃদ্ধ বয়সের লুকটা, এটা দারুণ একটা ক্রিয়েটিভ আমার মনে হয় ক্রাফটে কাজ হয়েছে, তো ব্যাপক লেগেছে। তো এই ছিল আমার মতামত মা সম্পর্কে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।